এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি অনেক অনেক ভালো আছো তোমরা সকলে। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে আমার স্বাদের ব্লগ। তোমরা অনেকেই অপেক্ষা করে বসে আছো যে আমার স্বাদের ব্লগ দেখার জন্য। তো এটা হচ্ছে আমার 7 মাসের স্বাদ। আর এইদিকে কিন্তু সবজি বানানো সব শুরু হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু হচ্ছে আমাদের সকালের রান্না। আর এদিকে চলো ঘরে কি হচ্ছে। এদিকে ঘরে কিন্তু আমার দিদি দেখো মনির খাবার করছে, আর এদিকে কিছু মাছের তেল রয়েছে সেটাই কিন্তু রান্না হচ্ছে এখন বর্তমান ঘরে। তো এদিকে আমার মা রয়েছে, আর ওইদিকে আমার শাশুড়ি মা ছিল, চলে গেছে। তো এদিকে দেখো সকালে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। এদিকে আমার জামাইবু, মামার ছেলের বউ, আর এদিকে সবাই কিন্তু চলে এসেছে। তারপরে দেখো এই যে আমার মাসি, এই যে আমার 2 মাসি, মাসির মেয়ে, ওই যে মামার বৌমা, তারপরে মামার মেয়ে, এই যে আমার দিদি। আর এদিকে দেখো আমি কিন্তু এদিকে স্নান করে শাড়ি পরে মানে হালকা একটু সাজগোজ করে ঘুরে বেড়াচ্ছি। আর আমি কিন্তু আজ পুরোই না খেয়ে। তো তারপরে এদিকে আমাকে রেডি হতে বললো, আর দিদি কিন্তু আমাকে এদিকে আলতা পরিয়ে দিচ্ছিল। দেখো খুব সুন্দর করে আমার দিদি আমাকে আলতা পরিয়ে দিচ্ছিল, যেহেতু আমি নিচু হতে পারছিলাম না তাই আমি চেয়ারে বসেছিলাম, ওই আমাকে আলতা পরিয়ে দিচ্ছিল। তারপর এদিকে আমার সাজগোজ তো হয়েই যাচ্ছিল, কিন্তু আমি কিন্তু চুলের এই খোপাটা করতে পারছিলাম না, সেই কারণে আমার দিদি খোপাটা করে দিচ্ছিল। আর ফুলটাও দেখো আমার দিদি সেট করে দিচ্ছিল, নিচে দিয়েও দেখলো যে কেমন লাগছে, তারপরে বললো না যে উপরেই দিই। তারপরে ও কিন্তু আমাকে উপরে ফুলটা এরকম দিয়ে দিল। কেমন লাগছে অবশ্যই জানিও। সো গাইজ এখন আমি মেকআপ টেকআপ করে পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ গয়নাগাটি সব পাড়া কমপ্লিট। আর এদিকে কিন্তু আমাকে স্বাদের জন্য রেডি হয়ে নিয়েছি আমি। সবাই বলেছে যে হচ্ছে মানে এক কাপড়ে খেতে হয়, মানে এই সুতির শাড়ি পরে আমাকে খেতে হবে স্বাদটা। তো এর ভেতরে কিছু পরা যাবে না, শুধু শাড়িই পরতে হবে। তো আমাদের এটাই নিয়ম আছে। তো এদিকে দেখো আমি কিন্তু ঘরে চলেও এসেছি, এদিকে কিন্তু আমি প্রণাম করে নিচ্ছি। তো চলো এরপরে আমি কিন্তু এখানে বসে পড়ছি। দেখো পরপর কি হয় তোমরা দেখতে থাকো শুধু, আর অবশ্যই তো তোমাদের দেখাবো সব কিছু আমি কি তুলেছি না তুলেছি। বন্ধুরা এখানে কিন্তু দেখো আমার শাশুড়ি মা এদিকে ধান দুব্বো দিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ ঘটে। প্রথমে কিন্তু ধান দুব্বোটা ঘটে দিয়ে নিল, এরপরে কিন্তু আমার মাথায় ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে আমার শাশুড়ি মা। দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমার শাশুড়ি মা, ভালো করে চিনে রাখো, মুখটা যেহেতু দেখা যাচ্ছে না যদিও বা। তারপরে কিন্তু একটু প্রদীপের তাপ আমার কপালে দিয়ে দিল। এই দেখো আমাদের আশীর্বাদ পর্ব কিন্তু কমপ্লিট। এরপরে কিন্তু সেই সময়টা চলে এসছে যখন আমি শিল তুলবো, মানে নোড়া তুলবো, আর না হয় প্রদীপ। তো দেখো আমাদের মধ্যে দেখতে হয়। তো এদিকে দেখো আমি কোনটা দেখলাম, যাই হোক আমি এদিকে প্রদীপ আর পায়েসটাই দেখেছি প্রথমে। প্রদীপ আর পায়েস দেখলে ছেলে হয় না মেয়ে হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, এটার বিষয়ে কিন্তু আমার অত ধারণা নেই। বন্ধুরা এখন কিন্তু দেখো আমার শাশুড়ি মা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে, আর সারাদিন পর পায়েস খাচ্ছে। আমার তো অনেক ভালো লাগছিলো, আমার পুচু সোনার হয়তো অনেক ভালো লাগছিলো, কারণ সারাদিন না খেয়ে একদম আমাদের গলা টলা একদম দুজনেরই শুকিয়ে গেছিলো। যাই হোক তো দেখো পায়েসটা কিন্তু আমি কপ কপ করে খেয়ে নিচ্ছি, আমার শাশুড়ি মা কিন্তু খাইয়ে দিচ্ছে, আমি খেয়ে নিচ্ছি চুপচাপ। আর এদিকে আমার এত জল পিপাসা পেয়েছিল, তারপরে কিন্তু আমি মানে কিছুই বলতে পারছিলাম না। তারপরে দেখো আমার এত জল পিপাসা পেয়েছে যে আমি গ্লাসটা আবার নিচে ধরে নিয়েছি, নিজে একটু শান্তি করে খেয়ে নিলাম। তো এদিকে হাসি মুখটা দেখতে পেলে তো। তো বন্ধু এইদিকে দেখো এটা আমার বোন, মানে দুটোই আমার বোন, একটা মাসির মেয়ে আর একটা হচ্ছে মামার মেয়ে। তো চলো এখন ওরা খাবে। যেটা খালি গায়ে রয়েছে ওটা কিন্তু আমার মামার মেয়ে, ওকে আমি বসতে বলছিলাম আর ও কিন্তু লজ্জাতে বসতেই পারছিল না। আর আমার মাসির মেয়ে কিন্তু সব কিছুতে এক্সপার্ট, আর ও মানে কি বলবো দিদি জামাইবু করে করে একদম পাগল। এদিকে দেখো ও নিজে হাত দিয়ে নিচ্ছিল না বলে আমার দিদি কিন্তু ওর হাতটা ধরে ওর মুখে কিন্তু পায়েস দিয়ে দিচ্ছিল। গাইস সারাদিন পরে দেখো আমার সামনে কত খাবার। গাইস পেছন থেকে আমার শাশুড়ি মা এটা কি বললেন, যাই হোক এটা কি নিয়ম তোমরাই কমেন্ট করে জানিও কি কারণে এটা বললো। এদিকে দেখো আমাকে কিন্তু এদিকে 7 রকমের ভাজা দেওয়া হয়েছিল, আমি কিন্তু সব কিছু একটু একটু করে দেখতে পাচ্ছ নিচ্ছিলাম, কারণ আমাকে সবাই বলল যে সব কিছু একটু একটু করে নিয়ে ভাত নিয়ে মানে সব কিছু একসাথে মাখায়, মানে কিছুটা মাখিয়ে বাচ্চাদের দিয়ে। এদিকে কিন্তু বাচ্চাদের দিতে হয়, মানে 3 জন না 4-5 জন যাই হোক এরকম খেতে হয়। এদিকে কিন্তু দেখো মানে আমাদের মেনুতে ছিল এদিকে মাছ ভাজা ছিল, কুমড়ো ভাজা ছিল, শাক ভাজা, আর ছিল আলু ভাজা, ছিল পটল ভাজা, আর একটা কী ছিল আমার তো মনে নেই। এদিকে ছিল চিপস, ডাল, এঁচোড় চিংড়ি, ছিল কাতলা মাছের ঝোল, এদিকে ছিল দই, মিষ্টি, পাঁপড়, চাটনি, আর এদিকে কিন্তু 5 রকমের ফল ছিল, আর পায়েস তো তোমরা দেখেই নিয়েছো। আর এদিকে ছিল চকলেট, লেজ আর কুরকুরে।
তো যাই হোক, আজকে আমাদের মেনু কিন্তু এটাই ছিল। কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে পাশে বসে আছে, হাত নাড়ছে, কথা বলছে, এটা কিন্তু আমার মাসি, এটা কিন্তু আমার ছোট মাসি। আর দেখতে পাচ্ছ ওই দুই পাশে কিন্তু আমার দুই বোন বসে পড়েছে। আর এদিকে কিন্তু আমার ভাই চলে এসেছে, কারণ একজন ছেলেকে নাকি খেতে হয়। আসলে যারা সাত খায়নি, মানে যারা দ্বিতীয় সন্তান, কোনো বাবা মার দ্বিতীয় সন্তান, এরাই কিন্তু খেতে পারবে। যাই হোক, এইদিকে কিন্তু আমার ভাইকে আমি দিয়ে দিলাম, আমার ভাই হাতে নিয়ে নিল। আর এদিকে কিন্তু আমি আমার বোনদের খাইয়ে দিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমার মাসি বললো যে আমাকে খাইয়ে দিতে, মানে আমার ভাইকে বললো আমাকে খাইয়ে দিতে। এদিকে কিন্তু আমার ভাই আমাকে খাইয়ে দিচ্ছে। ও একবার খাইয়ে উঠে যাচ্ছিল, তারপরে কিন্তু আমাকে খাইয়ে দিল। আর আমি এদিকে বলছিলাম যে এই ভাতগুলো এত টেস্টি করে আমি মাখালাম, সব তুই আমার মুখেই দিয়ে দিলি। তো যাই হোক, আমার ভাই কিন্তু এক গাদা ভাত আমার মুখেই দিয়ে দিয়েছিল, বেশিরভাগটাই। আর এই ভাতটা কিন্তু অনেকটাই মিষ্টি মিষ্টি ছিল, আমার অতটা ভালো লাগছিল না। তো যাই হোক, খেয়েও তো কিন্তু আমি নিয়েছি। এদিকে দেখো মেনুটা ভালো করে তোমরা কিন্তু দেখে নাও। তো এদিকে আমার বোনও দেখো, ওকে কিন্তু খাওয়াতে বলা হয়েছে। ও দেখো, ও কিন্তু আমাকে খাওয়ানোর জন্য চলে এসছে। সবাই প্রথমে বলেছিল না, ও হয়তো খাওয়াবে না, লজ্জা পাচ্ছে, কিন্তু ও কিন্তু নিজের ইচ্ছাতেই, মানে কেউ একজন বলাতেই ও নিজের ইচ্ছাতেই এসে আমাকে কিন্তু খাইয়ে দিচ্ছে। তো আমি কিন্তু ওর হাত থেকে খেয়ে নিলাম, আমার বোনুর হাত থেকে। বন্ধুরা, আমার স্বাদের ব্লগটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু আমাকে আশীর্বাদ করো যাতে আমি একজন সুস্থ সন্তানের জন্ম দিতে পারি। ভগবানের কাছে আমার কিন্তু এই একটাই চাওয়া, যেন আমি একজন সুস্থ সন্তানের মা হতে পারি, আমি যেন ওকে ভালোভাবে জন্ম দিতে পারি। তো বন্ধুরা চলো, আমি এদিকে খেতে থাকি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের দিনটা কিন্তু আমার কাছে অনেক স্পেশাল। বন্ধুরা, আমার মামা মাসিরা কিন্তু এই প্রথম আমাদের বাড়ি আসলো, আর আমি কিন্তু অনেক খুশি হয়েছি, ওরা সবাই এসেছিল এই কারণে। আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে কিন্তু তোমাদের দাদা ভাইকে তো আমি খুঁজেই পাচ্ছিলাম না। তোমাদের দাদা ভাইকে অবশেষে খুঁজে পেয়ে ধরে বেঁধে একদম মাঠে নিয়ে চলে এসেছি। তো গাইস, এখন আমরা এসেছি মাঠে ফটোশুট করতে। বন্ধুরা, আমার এই 7 মাসের স্বাদের লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বন্ধুরা, এদিকে দেখো তোমাদের দাদা ভাই রয়েছে, এদিকে আমার বোনও রয়েছে, এদিকে আমার জামাইবু রয়েছে, আমরা সকলে এসেছিলাম ফটোশুট করতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।